সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিচ্ছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে যে আপনি ভালো কাজ করুন, আপনি একদিন অনেক বড় হবেন। ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যায়, মন্দ কাজ করলে মন্দ ফল পাওয়া যায়। সব কিছু কিন্তু একজন মানুষের উপরেই তার নির্ভর করে। মানে যে যেদিকে যায় তার ভাগ্যদেবী বিধাতাও কিন্তু সেই দিকে পেছন পেছন চলতে থাকে। সুতরাং কর্ম দ্বারা কিন্তু ফলকে হাতে হাতে পাওয়া যায়। তুমি যেরকম কর্ম করবা সেরকম কিন্তু ফল তুমি পাবা। তাই বলছে ভালো কর্ম করুন, একদিন আপনি অনেক বড় হবেন। মানে আপনাকে বড় হতে খুব সাহায্য করবে স্বয়ং প্রভু। তাই এখানে বলেন আপনার মনের পরিবর্তনের কথাটি ঈশ্বরের বাক্য অধ্যয়ন এবং ধ্যান করার মধ্যে খুঁজে পাওয়া যায়। এবং এটা ঠিক এবং ভুল চিন্তার মধ্যে মানে পার্থক্য জানার পথ। এবং উদাহরণস্বরূপ মানে উদাহরণ দিয়ে বোঝাচ্ছে যে একজন ব্যক্তি ছিল মনে করতে পারে যে সারা জীবন তাদের গরিবই থাকতে হবে, তার একমাত্র কারণ দারিদ্রতা সবসময় তাদের পরিবার থেকে এসেছে। হ্যাঁ, মানে এক ব্যক্তি আছে, সে সবসময় ভাবতো যে আমাকে কি সারা জীবন এইভাবে গরিবই থাকতে হবে। এই দারিদ্রতা মানে দরিদ্র গরিব ভাবটা কোথা থেকে এসছে? তার পরিবার থেকেই এসেছে। কিন্তু আপনি ঈশ্বরের বাক্য আবিষ্কার করবেন যে এটা সাধারণভাবে একেবারে সত্যি নয়। ঈশ্বরের সাহায্য আপনার অর্থনৈতিক জীবনে উন্নতি নীতি প্রয়োগ করে আপনি দারিদ্রতার চাকা ভেঙে ফেলতে পারেন। দারিদ্রতা কিন্তু মানুষের জীবনে বেশি দিন থাকে না, কথা থেকে যায়। দুঃখ কষ্ট মানুষের জীবনে বেশি দিন থাকে না, প্রভু তার জীবনে পরিবর্তন এনে দেয়। হ্যাঁ, তাই দুঃখ কষ্ট আজীবনকাল কিন্তু কোনো পরিবারের মধ্যে কিন্তু আবদ্ধ থাকে না। আজ না কাল, কাল না পরশু, একদিন না একদিন তার পরিবারের সচ্ছলতা ভাব, সুখ শান্তি আসবেই আসবে। সমস্ত কিছু আসে কিন্তু প্রভুর আশীর্বাদের ফলেই। তাই বলছে আপনার অর্থনৈতিক জীবনে তার নীতি প্রয়োগ করে আপনি দারিদ্রতার চাকা ভেঙে ফেলতে পারেন এবং আপনার জীবনে প্রতিটি ক্ষেত্রে যথেষ্ট চেয়েও বেশি থাকতে পারেন। ঈশ্বরের বাক্য বলে যে সমস্ত কিছুর উপরে নির্ভর চান যে আপনি উন্নতি করেন এবং সুস্থ থাকুন। ঈশ্বর চান আপনি সবসময় কিন্তু উন্নত করুন এবং সুস্থ থাকতে পারেন। আপনি আপনার অন্তর যেমন উন্নত করে, মানে মন যেরকম উন্নত করে উন্নত করে যখন 3 অধ্যায় 2 পদে আপনি যখন আপনার অন্তরে পরিপক্ক হন, মানে মনটাকে যখন পাকাভাবে মানে পরিপক্ক হয়, ঈশ্বরের প্রতি বাধ্যতায় চলেন। ঈশ্বরের বাক্যর কথা অনুযায়ী আমরা যখন চলি, আপনি যখন অন্তরে পরিপক্ক ঈশ্বরের বাধ্যতায় চলেন, তিনি তখন আপনাকে প্রত্যেকটি ভালো জিনিস দেবেন। সমস্ত কিন্তু জিনিসপত্র যা দেবে কিন্তু আমাদের খুব ভালো জিনিসই দেবে, যা আপনি ঠিকমতো রক্ষণাবেক্ষণ করতে পারেন এবং বুদ্ধিপূর্বক ব্যবহার করতে পারেন। সমস্ত কিন্তু কাজ ঈশ্বরের আশীর্বাদের ফলেই হবে। মানে এখানে আবার বলেন ঈশ্বর আপনার প্রয়োজন মেটাবেন এবং আপনাকে ভয়ে আর বাস করতে হবে না। সমস্ত কিছু কিন্তু নির্ভর করে যার যার কর্মের ওপরে। ভালো কর্ম করো, ভালো ফল পাবা। মন্দ কর্ম করলে মন্দ ফল পাবা। আর কখনো মনের মধ্যে দুশ্চিন্তা, পাপ, কুবুদ্ধি, কুপ্ররোচনা, মনের মধ্যে জিলাপির প্যাচ, এগুলো মনের মধ্যে রাখতে নেই। মনটাকে সবসময় সাফা রাখতে হয়। সবসময় মানুষের আন্তরিকতা ভাব, পরোপকারী এইরকম ভাব মনের মধ্যে আনতে হয়। কোনো মানুষ যদি রাস্তা দিয়ে চলতে চলতে, মানে একটা মানুষ মানে হ্যান্ডিক্যাপ প্যারালাইসিস হয়েছে, সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তখন তাকে বলছে আপনি কি যেতে পারবেন, আপনাকে একটু সাহায্য করব। তখন সে যদি বলে হ্যাঁ বাবা তুমি আমার হাতটা ধরে পার করে দাও, এই যে সহানুভূতিশীল দেখালেন, এই রকম ঠিক আপনাকে ভালো কর্ম করে তার পাশে থাকতে হয়। লেখাপড়া শিক্ষা
আর এইগুলো কিন্তু সমস্ত কিছু আলাদা। এইগুলো আমাদের ছোটবেলা থেকে বাবা মার কাছ থেকে শিক্ষা এগুলো পাই। আর প্রভু উপদেশ দেয় যে তোমরা মানুষের সহানুভূতিশীল দেখাও, মানুষের যদি গভীর সংকটে বিপদে পড়ে তুমি তার পাশে, তাকে সুস্থতার জন্য তুমি তার পাশে থেকো, প্রভুর কাছে প্রার্থনা করতে বলো, তাহলেই সে কিন্তু সমস্ত কিছুর হাত থেকে সে পরিত্রাণ পাবেই পাবে। হালেলুয়া। তাই মানুষের দুঃখ কষ্ট আজীবনকাল থাকে না, তার জীবনে পরিবর্তন আসবেই আসবে। সে যদি ভালো কর্ম করে তার জীবনে সে ভালো চাকরি, ব্যবসা বাণিজ্য, আয় উন্নতি অনেক অনেক গুণ তার বেড়ে যায়। সমস্ত কিছু নির্ভর করে তার ভালো কর্মের উপরে। মনটাকে সবসময় সাফা রাখতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন। জামা কাপড় যেরকম আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি, মনটাকেও ঠিক সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রভুর কাছে প্রার্থনা করতে হয় যে হে প্রভু, হে ঈশ্বর, আজ আমার এই জিনিসটা প্রয়োজন আছে, তুমি আমাকে একদিন না একদিন আমার প্রয়োজন মতো তুমি জিনিসটাকে মেটাও। তখন প্রভু স্বর্গ থেকে দৃষ্টিপাত করে স্বর্গের দূত পাঠিয়ে আমাদের পরীক্ষা নিরীক্ষা করে তখন সমস্ত প্রয়োজনটাকে আমাদের মিটিয়ে দেয়। তাই প্রভু কহেন তোমরা মন ফিরাও, মন ফিরিয়ে বাঁচো। তোমরা এই জগতে মানুষের সংস্পর্শে যেও না, কারণ এই জগতের মানুষ ফাঁসরূপ, তারা ফাঁদে ফেলতে চায়, ক্ষতি চায়, অমঙ্গল চায়। তাই সমস্ত কিছু প্রভুর উপরে নির্ভরশীল করো, প্রভুই তোমার চাহিদা মতো সমস্ত কিছু মেটাবেন। আজ না কাল দুদিন পরে হলেও প্রভু কিন্তু দেবেই দেবে। তখনই কিন্তু সংসারে সুখ শান্তি সমৃদ্ধ সমস্ত কিছু বজায় থাকবে। পরিবারের সবাই মিলে সুখে শান্তিতে বসতি করব। যা কিছু আসে সবই কিন্তু স্বর্গ থেকে আসে, মর্তলোক থেকে কিছু কিন্তু আসে না। ঘাসের আগায় যে কুয়াশাটা পড়ে সেটাও কিন্তু স্বর্গ থেকে নেমে আসে। আর যেটা স্বর্গ থেকে নেমে আসে সে জিনিস কিন্তু আর মর্তলোক থেকে স্বর্গলোকে উপরে উঠে যায় না। কারণ এই পৃথিবীটা হয়েছে অসুচি, অপবিত্র, নোংরা। তাই পৃথিবীতে নেমে আসলে পৃথিবীতেই থেকে যায়। তাই প্রভুকে ধরে থাকতে হবে, কখনো কিন্তু অবিশ্বাস করতে নেই, প্রভুকে কখনো সন্দেহ করতে নেই। তোমার মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে একচিত্ত এক ধ্যানে এক মেনে প্রভুর কাছে প্রার্থনা করণার্থে প্রভু ঠিক তোমার মনের কামনা বাসনা ইচ্ছা সকল কিছু পরিবর্তন করবেই করবে, এবং চাওয়া পাওয়া থেকে কখনোই তুমি বঞ্চিত হবে না। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে আরও ভালো ভালো ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। আর প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনাদের কখনো যেন সংসারে যেন অভাব অনটন দুঃখ কষ্ট রোগ ব্যাধি যেন কখনো যেন আপনাদের পরিবারের মধ্যে নেমে না আসে। আমি নাসারাতের প্রভু যিশুর নামে প্রার্থনা করি। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। মহিমা হোক প্রভু, স্বর্গমত্ত পাতাল সমস্ত জায়গায় তোমার নামে জয় হোক। সবাইকে জয় যিশু, আমেন।